আসসালামু আলাইকুম। আজকে কিছু মূর্খতা নিয়ে কথা বলতে চাই। আমরা কতটা মূর্খ জাতি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। আর ওই সব ব্যক্তিদের নিয়ে কথা বলতে চাচ্ছি যেই ব্যক্তিগুলো ঠিক কালকে বিক্ষোভের নামে লুট এবং ডাকাতি করেছে, ওই ব্যক্তিগুলোদের নিয়ে কথা বলতে যাচ্ছি। তো মূল পয়েন্ট হইতেছে কি ভাই, প্রথম কথা আসি, আপনি প্রোটেস্ট করতেছেন ইসরায়েলের বিপক্ষে, গুড। প্যালেস্তানিদের পক্ষে, এটাও গুড, খুবই সুন্দর কাজ করতেছেন। আমি চাই আপনারা আরও অনেকভাবে প্রোটেস্ট করার ওয়ে আছে, প্রোটেস্ট করতে পারেন, বয়কট করবেন, করেন। কালকের ঘটনাটা বলি, খুলনার শিববাড়ির মোড়ের বাটার শোরুম ভাঙাচোরা করছেন, ভালো কথা, ভাঙছেন। চুরি করছেন কেন ভাই? আপনারা কি চোর? আপনারা চুরি কেন করছেন? চুরি করে বয়কট বলে তো সেই প্রোডাক্টগুলো চুরি করে নিয়ে বাসায় বসে পরবেন, ওইগুলো সবাইরে দেবেন, নিজেরা পরবেন। কেএফসি ভাঙছেন। এবার আমি যে একটা মূর্খ তার প্রমাণটা দিই। কেএফসি, বাটা, ডমিনোস, এরা সবাই হইতেছে একক মালিকানাধীনের একটা প্রতিষ্ঠান। আমার ভুল হইতে পারে, বাট তারপরও এটা বাংলাদেশি প্রতিষ্ঠান ধরে নেন, জাস্ট ওরা ওদের নামটা ব্যবহার করে। এখন দ্বিতীয় কথায় আসি, খুলনার কেএফসি ভাঙছেন, ডমিনোস ভাঙছেন, ওইখানে কিছু ব্যক্তি চাকরি করে ভাই, ওইখানে কিছু ব্যক্তি চাকরি করে। এবার দেখেন আপনি দেশের ক্ষতি কিভাবে করছেন। ওইখানে কিছু ব্যক্তি চাকরি করে, ওদের চাকরি থাকবে না। আমার কাজিন রাফি, আমার ছোটো ভাই ফাইম, এরা চাকরি করে ওইখানে, এদের ফ্যামিলি চলে ওই চাকরির টাকা দিয়ে। আর আপনারা কি করলেন? আপনারা যায় ওই জায়গাটা ভাঙলেন। এবার এদের কি হবে? দেখেন, দেশের প্রধান ক্ষতি, একটা বেকার সমাজ গড়ে তুলছেন, একটা বেকার সমাজ হয়ে গেল। আরও কিছু লোকজন বেকার হলো, যারা চাকরি করছে তাদের এখন চাকরি নিয়েও হয়তো টানাটানি বাঁধবে, দেখা গেলো ওই মালিক ওই ব্যবসায়ী করবে না। দ্বিতীয়, অর্থনৈতিক ক্ষতি। কীভাবে অর্থনৈতিক ক্ষতি করলেন? আমার ছোটো ভাই রিফাত ধরায় দিছে এটা আমারে। ওই ভদ্রলোক ট্যাক্স প্রদান করে, তাহলে এখন থেকে ওই লোক আর ট্যাক্স দিতে পারবে না, ওই লোকের ট্যাক্সের দেওয়ার পরিমাণ কমে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার পরিমাণ কমে যাবে। তাহলে ক্ষতিটা কার হলো? দেশের হইল। এরপরে আপনি যে ভাঙচুর করলেন, সারা বিশ্বে সবাই সব জায়গা থেকে তার নিজস্ব জায়গা থেকে হলেও প্রোটেস্ট করতেছে। আর কোথাও তো ভাঙচুর হয়নি, আর কোথাও তো এরকম ঝামেলা হয়নি। আপনারা করলেন ভাঙচুর। ভাঙচুর করে কি আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন যে আমরা ইসরায়েলি প্রোডাক্ট ফালাই দিছি, বয়কট করছি, হ্যান করছি, ত্যান করছি? এটা দেখালেন নাকি যে আপনারা একটা বর্বর, নিচু এবং মূর্খ জাতি, সেটা প্রমাণ করলেন। কমেন্ট বক্স খোলা আছে, যা মনে চায় তাই বলতে পারেন। কিন্তু মজার ব্যাপার হইতেছে যে আপনি চিন্তা করেন আপনারা কিসের পরিচয় দিলেন। এবার কথা হইতেছে কি, এই যে অনেকে বলতেছে তৌহিদি জনতা করছে, তৌহিদি জনতা করছে, আসলে কি আপনার মনে হয় এগুলো তৌহিদি জনতার কাজ? একটা শিক্ষিত মানুষ তো কোনোদিন এই কাজ করতে পারে না। আর আমি জানি জেএনজি যারা আছে এরা নাকি সবাই শিক্ষিত, বা তৌহিদি জনতা যারা আছে ম্যাক্সিমামই শিক্ষিত। এখন তো আওয়ামী লীগের কিছু কথা না টানলে হয় না, শেখ হাসিনা বলে 100% শিক্ষিত করে দিয়ে গেছে। কই, এগুলো কি শিক্ষিত মানুষের কাজ? একটা গোষ্ঠী আছে যারা এই কাজটা করছে, আরেকটা গোষ্ঠী আছে যারা তাদের দিয়ে এই কাজটা করাইছে। ইচ্ছাকৃতভাবে একটা অরাজকতা করার জন্য এই কাজটা করানো হয়েছে, একদম খামাক্ষা ভাই। আপনি যায় বাটার শোরুমের সামনে বয়কট লিখে দিয়ে আসতে পারতেন, গ্লাসে লিখে দিয়ে আসতে পারতেন, বা তাদের বলতে পারতেন, বা তার মালিকের সাথে কথা বলতে পারতেন যে দেখেন এটা তো ইসরায়েলি প্রোডাক্ট। ধরে নিলাম আর কি বাটা ইসরায়েল, বাটা যদিও বা সুইজারল্যান্ডের কোম্পানি, আমরা এটা ধরলাম না যে এটা একটা ইসরায়েলি প্রোডাক্ট, আপনারা এটা এইখানে দেশে চালায়েন না, আমরা এটা বিপক্ষে। আপনি কিনেন না। আপনার বাথরুমে যে সাবানটা আছে ওটা লাইফ বয় সাবান, আপনি যে টুথপেস্টটা ব্যবহার করেন ওটা ইউনিলিভারের। এইগুলোও বাদ দিলাম, এগুলো তো আপনার ঘরের নেসেসিটি জিনিসপত্র। আপনি এখন যেটা দেখতেছেন, যেখানে দেখতেছেন বা যেখানে সার্চ দেন, সার্চ ইঞ্জিন গুগল, আপনার মোবাইল ফোনটা, আপনি যে কম্পিউটারটা চালান মাইক্রোসফটের, যে কটা সফটওয়্যার ব্যবহার করেন, আপনি কি কি চেঞ্জ করবেন বলেন? কত কিছুতে চেঞ্জ করতে পারবেন? একবারে তো সব কিছু বদলাইতে পারবেন না ভাই। একবারে যদি সব কিছু বদলানো যেত তাহলে আল্লাহ তাআলা মানব জাতি বানাইতো না। ওই হাওয়া আলাইসাল্লাম আর আদম আলাইসাল্লামরা পৃথিবীতে শাস্তি ভোগ করে আবার জান্নাতে নিয়ে দিত, আমাকে বানাইতো না, আমাদের অস্তিত্বও থাকতো না।
আপনারা কতটা বিকৃত মস্তিষ্কের, আপনারা বললেও ভুল হবে, আমরা, কারণ আমার আমার তো স্বজাতি, তারা ভুলটা করছে। সো গু আমার গায়েও লাগছে, গন্ধ আমার গা দিয়েও বেরোচ্ছে। আমি যতই ব্র্যান্ডের পারফিউম ইউজ করি না কেন, আমার ঘরে অনেক ব্র্যান্ডের পারফিউম আছে, তারপরে এই গন্ধ আমি লুকাইতে পারতেছি না। ফার্স্ট অফ অল এক মুসলিম হিসেবে তো অপমানিত হইলামই, যে আমরা মুসলিম হিসাবে প্যালেস্টাইনটা বাঁচানোর জন্য কিছুই করতে পারি নাই, ঠিক আছে। আর দ্বিতীয়ত বাঙালি জাতি মানে বাংলাদেশি হিসাবেও আমি লজ্জিত আর কি, গন্ধ আমার গায়ে, আমরা এই ধরনের কাজগুলো করি। যারা ধরা খাইছে তারা নিজেদের স্বার্থের জন্যই কিন্তু এই ভাঙচুরটা করেছে, এই লুটপাটটা করেছে, একদম হুদাই ভাই, হুদাই। কিন্তু গন্ধ আমাদের সবার গায়ে লাগছে। আমরা কেউই কোনোভাবে এটা মেনে নিতে পারি না। কি করলেন? দরকারই ছিল না কোনো ভাই, এইগুলো করার কোনো দরকারই ছিল না। নিজেদের পায়ে নিজেরা এইভাবে কুড়াল না মারলেও পারতেন। মূর্খের পরিচয় দিলেন, আমাদের গায়ে গন্ধ লাগালো। আমাদের সবারই ক্ষোভ আছে ইসরায়েলের উপরে। ইসরায়েল ধ্বংস হবে, ইহুদিরা ধ্বংস হবে। অ্যাজ এ মুসলিম আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি। আপনি প্রোটেস্ট করতেছেন, আপনি গায়েবী জানাজা করান, বাচ্চাগুলোর জন্য দোয়া করান, 2টা রোজা রাখেন, 3টা রোজা রাখেন, নফল রোজা রাখে আল্লাহর কাছে দোয়া চান। আমার বড় ভাই কর্নেল মুসা, সে বসে সে রোজা রাখবে, তাদের জন্য দোয়া করবে। সেও তো চাইলে পারলে যে ভাঙচুর করতে পারতো। ভাঙচুর করে তো আসলে লাভ হয় না। এত বড় একটা কোম্পানি, এত বড় একটা প্রতিষ্ঠানের আপনার মতন এই যে 18 কোটি লোকজন ভাও না দিলে তার বালছেরা যায় না ভাই, এটা মাথায় রাখবেন। আপনি কোক খাচ্ছেন না, বাংলাদেশের 18 কোটি লোক কোক খাচ্ছে না বলে যে কোক কোম্পানির ইনকাম হচ্ছে না, ব্যাপারটা তা না। কোক কোম্পানির ইনকাম হচ্ছেই, আপনার আমার জন্যই ওকে বালছেরা যায় না। এইগুলো করে মূর্খর মতন পরিচয় দেবেন না ভাই। আর যারা এইগুলো করেছে এরা কখনোই সুস্থভাবে পৃথিবীর বুকে আসে নাই। মানে সুস্থভাবে মানে বুঝতে পারছেন এরা কীভাবে আসছে পৃথিবীর থেকে? পিছন দিক দিয়ে বেরোইছে। ওই দিনকার এদের বাবা মার একটু মুড না হইলে খুব ভালো হইতো ভাই, এই অকেজো জিনিসগুলো আসতো না। আঙ্কেল আন্টি আপনাকে কাছে একটা দোয়া, এরকম জিনিস আর মুড এনে পৃথিবীতে আনেন না, মুড আনাবেন না এইসব সময়। অসময় বেসময় মুড এনে এই যে এইগুলো পৃথিবীতে আসে, এইগুলোর পৃথিবীতে আসার কোনো দরকার নাই। বুদ্ধি বাড়ান, নিজের দৃষ্টিশক্তি বাড়ান, জ্ঞান বাড়ান, তারপর একটা ব্যাপার নিয়ে কথা বলেন। আমি মূর্খ মানুষ, আমি তো স্বীকারই করতেছি, বাট আমার কাছে তাও এই জিনিসটা ভালো লাগে নাই। আমার কাছে এই জিনিসটা মোটেও ভালো লাগে নাই। জাতি হিসাবে আমি লজ্জিত, মুসলিম হিসাবেও আমি লজ্জিত। আমার গায়েও ব্যাপক গন্ধ, আপনারা সবাই গন্ধগুলো নিয়ে ঘোরেন। যারা যারা চেনেন, যারা যারা এই কাজগুলো করছেন, যদি চিনে থাকেন ধরায় দেন এগুলোর শাস্তি হওয়া দরকার আছে। যেই হোক শাস্তি হওয়ার খুব দরকার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।